হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আমি একটা রিকোয়েস্টেড আই লুক নিয়ে চলে এসেছি। আমার পেজের অনেক পুরনো একজন ফলোয়ার সুমাইয়া, সে আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমি যেন একটা ব্লু আই লুক করি। তাই আজকে আমি খুব ইজি একটা ব্লু হ্যালো আই লুক করার চেষ্টা করেছি এবং আশা করি এটা তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখে নিই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি। আজকে ফেস প্রাইম করার জন্য আমি মেবিলাইনের এই বেবি স্কিন প্রাইমারটি ব্যবহার করব। আই প্রাইম করার জন্য আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কনসিলারটা ব্যবহার করব। কনসিলারটা একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ দিয়ে আমি পুরো আইলিডে ভালো করে স্প্রেড করে নিব। আর একটু আইব্রোর নিচেও দিব, আইব্রোটা একটু শেপ করার জন্য। পুরোপুরি কনসিলারটা আমার স্কিনে সেট হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করব। তো আমি ম্যাজিক মিনি প্যালেটটার এই ম্যাট ব্লু কালারটা প্রথমে পুরো লিডে ইউজ করব। খুব হালকাভাবে ব্লেন্ড করতে করতে এটা ক্রিজের উপরে নিয়ে যাব, যেন কোনো হার্শ লাইন বোঝা না যায় এবং এটা পুরো ব্লেন্ডেড লাগে। কালারটা আর একটু ব্লেন্ডেড লাগার জন্য আমি এই শেডটা ইউজ করব আমার ট্রানজিশন কালার হিসাবে। একটা হ্যালো ইফেক্ট দেওয়ার জন্য আমি এই শেডটা ব্যবহার করব একদম লিডের মাঝ বরাবর ক্রিজ পর্যন্ত। আজকে আইলাইনারের জন্য আমি ইনগ্লটের এই জেল লাইনারটা ব্যবহার করব। আইল্যাশ পরে নেওয়ার আগে আমি প্রথমে আমার ল্যাশটা একটু কার্ল করে নেব। আজকে ফাউন্ডেশনের জন্য আমি এই দুটো ফাউন্ডেশন একসাথে মিক্স করে ব্যবহার করব। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনের রিভিউ আমার আগের একটা ভিডিওতে আছে, যদি তোমরা দেখতে চাও তো লিঙ্কটা আমি উপরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর নিক্সের এই ফাউন্ডেশনটা ব্যবহার করব কারণ এটা একটা ইয়েলো বেসড ফাউন্ডেশন। এটার সাথে মিক্স করলে হয়তো আমার ফাউন্ডেশন শেডটা ফেসের সাথে ঠিকভাবে বসবে। প্রথমে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা আমি ফেসে একটু দিয়ে নিব। আর আমার ফাউন্ডেশন ব্রাশে আমার হাতের ব্যাকড্রপে যতটুকু ফাউন্ডেশন আমি নিয়েছি নিক্সের, সেটা একটু একটু করে নিয়ে আমার ফেসে আমি ব্লেন্ড করব। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা মনে হচ্ছে যে নিক্স ফাউন্ডেশনটার সাথে মিক্স করার পরে কিছুটা ম্যাচ করছে আমার স্কিনের সাথে। একটু সময় নিয়ে একটু ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিংয়ের জন্য যতটা টাইম দেওয়া যাবে ততটা বেশ সুন্দর হবে। আমার সেন্টার এরিয়া হাইলাইট করার জন্য আমি এই দুটো কনসিলার আজকে ব্যবহার করব। একটা হচ্ছে এলে গার্লের ইয়েলো কারেক্টর আর আরেকটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার, এটা শেড হচ্ছে মিডিয়াম বেজ। প্রথমে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা দিব,
আর কনসিলার খুব অল্প ব্যবহার করতে হবে, যেহেতু একটা প্রোডাক্টের উপর আরেকটা প্রোডাক্ট লেয়ারিং করা হচ্ছে। যতটা কম ব্যবহার করা যাবে ততটাই বেশি ভালোভাবে বিল্ড আপ করা যাবে। লেস ইজ মোর। এরপরে এলে গালেরটা নিচ্ছি, এটাও আমি খুব সামান্য ইউজ করব। আমি শুধু ফেসের সেন্টার এরিয়াতেই ব্যবহার করব, যেখানে লাইটটা পড়বে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর চোখের নিচের কনসিলারটা একটু কোনাকুনি করে উপরের দিকে ব্লেন্ড করতে হবে, নিচের দিকে না করে শুধু উপরের দিকে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে ফেসটা অনেক লিফটেড লাগবে দেখতে। চোখের কর্নারের জন্য আমি একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ দিলাম কনসিলার ব্লেন্ড করতে, তাহলে ভিতরের এরিয়াতে ব্লেন্ড করাটা একটু ইজি হয়। কন্ট্রোল করার জন্য আমি জুভিয়াসের এই কনসিলারটা ব্যবহার করব। এটার শেড নাম্বার হচ্ছে 6। এটা খুবই পিগমেন্টেড একটা কনসিলার, খুব অল্প করে ইউজ করব। এখন আমি আমার ফুল ফেসটা সেট করে নেব। এটার জন্য আমি এই ফেস পাউডারটা ব্যবহার করব। এটা যে ক্যাটের একটা ফেস পাউডার, আর আমার শেড হচ্ছে 107। বড় ফ্লাফি ব্রাশ নিয়ে হালকা হালকা করে আমি আমার ফুল ফেস এই ফেস পাউডারটা দিয়ে সেট করে নেব। যাদের স্কিন সুপার ড্রাই তাদের ফেসটা এই স্টেপটা ক্যান্সেল করে গেলেও কোনো সমস্যা নেই, তাদের ফেস সেট না করলেও চলবে। কিন্তু যাদের স্কিন অনেক বেশি অয়েলি তাদের একটু হালকা করে পাউডার লাগিয়ে, খুব বেশি না, একটু সামান্য করে পাউডার লাগিয়ে ফেসটা সেট করে নেওয়া উচিত। এতে বেসটা লং লাস্টিং হবে। খুব বেশি লাগানো যাবে না, হালকা করে লাগাতে হবে। আমি আমার আন্ডার আইটা আরেকটু ব্রাইট করার জন্য এই লুজ পাউডারটা শুধু আমার আন্ডার আইতে দিয়ে ইউজ করব। এটা এমএন এর একটা লুজ পাউডার, এটা শেড হচ্ছে ব্যানানা। আজকে কন্ট্রোলের জন্য আমি টেকনিকের এই মেগা ম্যাট ব্রঞ্জার প্যালেটটা ব্যবহার করব। আমি এই শেডটা ব্যবহার করব। কপালের দুই পাশে আর আমার ডাবল চিনে। আজকে
আজকে ব্লাশের জন্য আমি টেকনিকের এই মেগা ম্যাট ব্লাশ প্যালেটটা ব্যবহার করব। এই দুটো শেড মিক্স করে নিব। আমি আমার নোজ এরিয়ার দুই পাশেও খুব হালকা করে কন্ট্রোল করে নিব। আমি চোখের নিচে মেকআপের জন্য আগে সেই ডার্ক ব্লু কালারটা ইউজ করব। লিপের জন্য আমি ফিজিশিয়ান ফর্মুলার এই নাট্রিশিয়াস এই লিপ শেডটা ইউজ করব আর ফেন্টি বিউটির গ্লস বম ইউজ করব। একটু সেট করে নেব, সেই জন্য আমি মারিও বাটিস করে ফেশিয়াল স্প্রেটা ইউজ করব। হাইলাইটারের জন্য আজকে আমি টেকনিকের এই মেগা গ্লো হাইলাইটার প্যালেটটা ব্যবহার করব। এই দুটো শেড মিক্স করে ইউজ করব। তো এটাই হচ্ছে আজকের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবে না। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।